দূরের গ্রাম চন্দনপুর। এই গ্রামের দুই বোন কমলা আর জবা কারো বাড়িতে রান্না করে সংসার চালায়। তাদের হাতের রান্নার সুবাসে লোকজন মুগ্ধ হলেও কেউ কদর দেয় না। দিদি, আমরা কবে পর্যন্ত অন্যের বাড়িতে রান্না করব? আমাদের রান্না খেয়ে সবাই তৃপ্ত হয়, তবু সম্মান দেয় না। এবার যদি আমরা নিজের দোকান দিই? দোকান মানে আমাদের টাকাই বা কোথায়? হাতে একটু জাদু আছে না দিদি, মানুষ যদি খেয়ে তৃপ্ত হয় তাহলে একদিন আমাদের দোকানও চলবে। কমলা কিছু না বলে চুলার দিকে তাকিয়ে রইল। মনে হয় ওর ভেতরেও কিছু বদল হচ্ছে। ওদিকে গ্রামের জমিদার রঘুনাথ মশাই শুনলেন দুই বোন কাজ ছেড়ে নিজেদের রান্নার দোকান খুলবে। ওদের অহংকার একটু কমানো দরকার। কাল ডেকে আন, বল রঘুনাথ মশায়ের বাড়িতে রান্নার পরীক্ষা। মদন খবরটা নিয়ে পৌঁছে গেল দুই বোনের কুঁড়ে ঘরে। কমলা প্রথমে না করলেও জবা আত্মবিশ্বাসে রাজি হয়ে গেল। দেখবি দিদি, আমরা পরীক্ষায় পাশ করব, তারপর সবাই বুঝবে আমাদের যোগ্যতা। বড় উঠোনে আগুন জ্বলছে, চারদিকে লোক, কিন্তু জ্বালানি কাঠগুলো ভেজা আর হাঁড়িগুলো পুরনো। কমলা চুপচাপ বলে উঠল, এটা ইচ্ছে করেই করছে যাতে রান্না নষ্ট হয়। তবুও তারা রান্না শুরু করল। অতিরিক্ত ধোঁয়ায় চোখ জ্বালা করলেও মন দিয়ে রান্না করল দুই বোন। শেষে মাংসের বাইরের দিকটা হালকা পোড়া হলেও ভেতরে এক অপূর্ব গন্ধ। রঘুনাথ না খেয়েই বলে দিলেন, এই মাংস পোড়া, গ্রামের লজ্জা তোমরা। জবা কেঁপে উঠল, কিন্তু কমলা দৃঢ়ভাবে বলল, আপনি চেখে দেখুন, তারপর বলবেন খারাপ। সেই রাতে দুই বোন নিজেরাই খেয়ে দেখল। পোড়া অংশটুকু সরিয়ে দিলে স্বাদ একেবারে অন্যরকম। ধোয়ার গন্ধে আলাদা একটা স্বাদ। দিদি, এটাই তো আমাদের নতুন রান্না, ধোয়া মাংস। তাহলে কাল থেকেই দোকান খুলব, নাম দেব ধোয়া মাংসের রান্নাঘর। কে কি বলল তাতে কিছু আসে যায় না। পরদিন তারা ছোট্ট একটা দোকান ভাড়া নিল, নাম দিল ধোয়া মাংসের রান্নাঘর। প্রথম দিন 5 জন এলো। একজন শহরের ট্রাভেলার খেয়ে বলল, দিদি, এ স্বাদ শহরের রেস্টুরেন্টেও পাইনি। ধীরে ধীরে ভিড় বাড়তে লাগল। লোকজন দূর দূরান্ত থেকে আসতে শুরু করল। ওদিকে রঘুনাথ মশায়ের মান গেল। লোকেরা বলছে, যে জমিদার ওদের অপমান করেছিল আজ সেই গ্রামে ওদের লাইনে দাঁড়িয়ে খায়। রঘুনাথ রাগে মদনকে বলল, ওদের খাবারে এমন কিছু মিশিয়ে দে যাতে লোক অসুস্থ হয়ে যায়। মদন রাতে চুপিসারে দোকানে ঢুকে ইঁদুর মারার বিষ রাখল রান্নার পাশে। সকালে জবার শরীর খারাপ বোধ করছিল, কিন্তু কমলা দেখে ফেলল বোতলটা। এই তো বিষ, নিশ্চয়ই মদন কিছু করেছে। ও সঙ্গে সঙ্গে ছুটল জমিদার বাড়িতে। রঘুনাথ তখন নিজের নাতির জন্য সেই খাবার দিতে যাচ্ছিলেন। কমলা চিৎকার করে উঠল, ওটা ফেলুন, ওতে বিষ মেশানো হয়েছে। রঘুনাথ হতবম্ব, হাতে কাঁপুনি। সব সত্যি বুঝে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমি অন্যায় করেছি। আমি ওদের হেনস্থা করতে চেয়েছিলাম, কিন্তু আজ নিজেই নিজের রক্ত মেরে ফেলতাম। পরের দিন রঘুনাথ সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে চন্দনপুরের গর্ব ধোয়া মাংসের রান্নাঘর। তিনি দুই বোনের কাছ থেকে ক্ষমা চাইলেন। দিদি, দেখেছিস, যেটা একদিন লজ্জা ছিল আজ সেটা আমাদের গর্ব। আগুন পোড়ায় আবার আলোও দেয়। আমাদের রান্নাও তাই, ধোঁয়ায় ঢেকে কিন্তু হৃদয়ের স্বাদে ভরা। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।